গরমে বাঁচতে গেলে এই ছাড়া আর কিছু খাবার নেই জানো তো, এই তরমুজ কলা ফল খেয়েই থাকতে হবে। তো চলো, সকাল সকাল একটা পার্সেল এসে গেছে। সকাল মানে খুব সকাল নয়, এখন বেলা 12টা বাজে। তো আগে পার্সেলটা রিসিভ করছি। সকালবেলা কি কি অর্ডার করেছিলাম চলো দেখিয়ে নিই। সকালবেলা উঠেই আগে অর্ডার করে দিয়েছিলাম, এগুলো দিয়ে গেল। তার মধ্যে একটা নুনের প্যাকেট তো দেখলেই। গরম থেকে বাঁচার সমস্ত রকম অস্ত্র, ছাতু, গ্লুকন্ডি না হলেই নয়। এখন এতটাই গরম পড়ে যায় না, ধরো স্কুল থেকে আসার পর একটু ইচ্ছে করে বেলার দিকে শুধু জল খাওয়াচ্ছে, একটু গ্লুকন্ডি, একটা ভীম লিকুইড, একটা সর্ষের তেল আর একটা দুধ। গুড ইভিনিং। একেবারে বিকেলবেলা চলে এসেছি। সকালবেলা তেমন কিছু করিনি, ঝোল ভাত রান্না করেছি আর খেয়েছি। তো চলো, ঘরে তো প্রচণ্ড গরম, ওই জন্য আমি আর জিম্মা একটু বেরিয়ে পড়েছি। তার চেয়ে বাবা একটু বাইরেটা বোধহয় ভালো, বাইরেটা তবু একটু হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে একদম প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না। তো চলো যাবো একটুখানি একটা সোনার দোকানে, একটা ছোট্ট জিনিস আমার করতে দেবার আছে। যদি হয়ে যায় এখানেই, তাহলে এখানেই দিয়ে দেবো, তা নাহলে তানিশকে যেতে হবে। তো চলো, বাড়ি এসে গেছি। আর রাস্তাতেও শান্তি নেই, কি গরম, বাপরে বাপ। আর জিম্মা তো বেরিয়ে সুবিধা করতে পারিনি, এটা খাবো ওটা খাবো। আর এই গরমে কি ফুচকা টুচকাটা খাওয়া ঠিক বলো? একদমই ঠিক না। ওই জন্য আমি বললাম না, একদমই কিছু খাওয়া দাওয়া হবে না রাস্তায়। তখন জোর জবস্তি আমার বলেছে তাহলে চলো একটু সসেজ কিনে নিয়ে চলো, বাড়িতে সসেজ বানাবে। বললাম তা ঠিক আছে, তবু চলবে, কিন্তু বাইরের খাবারগুলো তো মানে এখন একদমই খাওয়া যাবে না এই গরমে, তাই জন্যে। আর আইসক্রিমও, যে আইসক্রিমটা খুঁজছিল সবই তো স্পেশাল বাবা, ম্যাগনামের বোধহয় কিছু একটা খুঁজছিল, সেটা পাইনি বলে আর আইসক্রিমই খেলো না। আমি বললাম তাই অন্য কিছু খা। ম্যাগনামের আরো অনেক কিছু ছিল, ফিস্ট ছিল, চোকোবার ছিল, তো সেগুলো খাবে না, তাই জন্য ওইটা করা হচ্ছে। তো চলো, তো দেখো এই সসেজ গুলোকে আমি এই ছোট ছোট টুকরো করে কেটেছি, ছোট ছোট করে কাটলে খেতে ভালো হয়। এবার এগুলোকে আমি এইভাবে হালকা সটে করে নেব। এর সাথে আমি একটু গাজর দেব, গাজরটা আগে একটু বয়েল করে নিতে হবে। তো দেখো সসেজ গুলো অল্প করে ভেজে নিয়েছি, আর এই ক্যারট আর এই কড়াইশুঁটি হালকা বয়েল করে নিয়েছি। এই দেখো ফ্রাই প্যানে অল্প এই 3-4 কোয়া রসুন দিয়েছি, দিয়ে আর দেবো একটু অরিগানো বা মিক্সড হার্ব। এইবার এইগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প জাস্ট নাড়ানাড়া করবো, বেশি ভাজবো না, জাস্ট গার্লিক ফ্লেভারটা আসার জন্যে। এইবারে দেখো আবার আমি ওই বেকিং ট্রেটাতে নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট এইরকম চিজ দিয়ে কভার করে দেবো। মজারেলা চিজ দিতে পারো, সেটাও খেতে ভালো লাগবে, কিন্তু জিম্মা একদম মজারেলা চিজ পছন্দ করে না বেশি বলে আমি এই স্লাইস চিজই দিচ্ছি। এই দেখো পুরো কভার করে আমি মাইক্রোওভেনে এই 5 মিনিটের মতন বেক করব। দেখো এটা একদম রেডি হয়ে গেছে, আর এদিকে ওয়াটারমেলন জুস বানিয়েছি। তো চলো সার্ভ করে দিই, জিম্মাকে ডাকি। কি বানিয়েছি? হ্যাঁ, আর জুস বানিয়েছি, ঢাল। ওয়াও, নাও খাও খাও। রাখ, আমি আরো বানাবো। যা তুই তোর নিয়ে নে। তো খুশ। দেখো দেখো অবস্থা দেখো। আজকে দারুণ ওয়েদার দেখো, মানে সেই চড়া রোদটা একদমই ওঠেনি,
আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে। আমার না আর মানে এই ব্যালকনি ছেড়ে আর কোথাও নড়তে ইচ্ছে করছে না, অথচ কত কাজ। মনে হচ্ছে শুধু ওই এখানেই চুপ করে এই চেয়ারটাতে বসে থাকি। যাকে বসে থাকলে তো হবে না। দারুণ ওয়েদার। তোমাদের ওখানে কোথাও মানে কে কোথা থেকে দেখছো সেখানে কিছু বৃষ্টি টিষ্টি হচ্ছে গো, তাহলে আমাকে একটু জানিও। এখানে তো বৃষ্টি একদম হচ্ছে না, খুব গরম ছিল, তা আজকে একটু ওয়েদারটা দেখছি বেটার। সো গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, তো চলো সকাল থেকে দিনটা স্টার্ট করলাম। জিম্মা ঘুম থেকে উঠে পড়েছে, চলো তোমাদেরকে দেখাই ও কি করছে। সানডে তো কোনো কাজ নেই, কম্ম নেই, যা হয় আর কি। তা আমি উঠে আগে এই ঘরটার সমস্ত জানলা টানলা খুলে দিলাম। ঠিসকার সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর কোকিল ডাকছে, আর কি ঘরে মন থাকে বলো তো। তাই জন্য দেখো একবার করে ম্যাডাম ব্যালকনিতে যাচ্ছে আর হাই তুলছে এখনো, আর দেখো বো বো করে ঘুরছে, আমি ওর পেছনে ঘুরছি ক্যামেরা নিয়ে, ওই জন্য কিরকম দুষ্টু দেখো, বো বো করে ঘুরছে। তো এই দেখো জিম্মা দায়িত্ব নিয়েছে আজকে পেঁপে কাটার, তাই তো রে? হ্যাঁ, তুই তো মুখটাই চুলের ঢালায় ঢেকে গেছে, আর এই যে পেঁপে কাটছে। পেঁপেটা আমি ছাড়িয়ে দিয়ে বলছি তুই পিস করবি, পুরো ছাড়িয়েছে সুন্দর করে দেখো। সিডলেস না সিড আছে? খাবে? একটু আছে না, একটু বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে। গাছ বানাবে? ওই ভেতরের ওইটাকেও চেঁচে দিতে হবে, ওই সাদাটাকেও কেটে দিতে হবে। এবার ছেড়ে দে, আমি কেটে দিই পিস পিস। তো যাক বাবা, ও ছাড়বে না, এখন পেঁপে কাটুক। ও পেঁপেটা যতক্ষণে কাটছে ততক্ষণ চলো আমি একটু লস্যি বানিয়ে নিই। এই গরমে লস্যি ছাড়া, জুস ছাড়া মানে বাঁচা মুশকিল। তাই এটা আমার টক দইয়ের লস্যি। আর যখন ঘরে আছে এই আগারোর 3 জার পার্সোনাল ব্লেন্ডার, তখন লস্যি বানানো বলো, জুস বানানো বলো, মানে এক চুটকিতে সব কিছু নিমেষে হয়ে যায়। মানে এটা আমার এত একটা প্রিয় প্রোডাক্ট হয়ে গেছে যে কি বলবো। তা তোমরা কিন্তু অনেকে আমাকে বলেছো দিদি আমরা এটা আনিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তোমার ঘরেও মানে এটা দরকারি জিনিস, ভীষণ দরকারি। আর একটু সবজা একটু ফ্ল্যাক্সিড ভিজিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, চিয়া সিডস। তো এইসব চিয়া সিড ফিয়া সিড জিনিস আমি ছাড়া বাড়িতে আর কেউ খায় না। যাই হোক, আমার লস্যিটাতে ওইগুলো দিলাম, সুবীরেরটাতে একদম প্লেন লস্যি, ওরটা প্লেন লস্যি দিয়ে দিলাম। আর পেঁপে, এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলবো ভাবছি এই গরমে। আর কি বলো তো, আজকে ভেবেছিলাম যে ওই রকম ফল টলি জল খাবার খাওয়া হয়ে যাবে, পেঁপে খাওয়া হলো, লস্যি, এগুলোতেই পেট ভরে গেছে। কিন্তু জিম্মার বায়না না সিঙ্গারা, তাই জন্য যেই বায়না করেছে সুবীর তাড়াতাড়ি করে গিয়ে সিঙ্গারা এনে দিল। কি রে, নে ওঠো, দেখো কি। নাও নাও, সিঙ্গারা খাওয়ার ইচ্ছে ছিল তো, সানডে হলেই তো সিঙ্গারা খেতে লাগে। ওদেরকে বলছিলাম যে কিরকম সুন্দর ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তা এখন না একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো বৃষ্টিটা হবে না, এইরকমই মানে সুন্দর ওয়েদারটা রয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা। তো এখন না অল্প অল্প, বলবো না আবার তাহলেই থেমে যাবে হয়তো, কিন্তু একদম ফোঁটা ফোঁটা, দেখো একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। দেখা যাক কত দূর কি হয়। আর আমিও দেখো বৃষ্টি পড়ছে দেখে অল্প অল্প মানে পুরো বেকার বসে আছি, এই ব্যালকনিতেই বসে আছি। মানে একটু ইচ্ছে করছে না যে উঠে গিয়ে কিছু আর করি। মানে রান্নাটা চলছে, একটু একটু রান্না হচ্ছে। আজকে মাছই হবে, মাংস নয়। তো ওই কাতলা মাছ,
কি চিংড়ি মাছ, দেখি কোনটা করি। আর তাই জন্য একটু রান্নার চাপও কম আছে, একটু কাজের চাপও কম আছে। আমি বসে বসে এনজয় করছি বৃষ্টিটা। মানে বৃষ্টি সেরকম হচ্ছে না, আমি মনে মনে ভাবছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ, কিন্তু ওয়েদারটা খুব ভালো। মানে ব্যালকনিতে সকালের দিকে বসা যেত না, এত রোদ। আর এটা দক্ষিণ দিক তো হাওয়াটা খুব দিচ্ছে, খুব ভালো লাগছে। আর আমাদের বাড়ির পাশেই না একটা বড় গাছ আছে, তার মধ্যে একটা কোকিল মনে হয় থাকে, এত ডাকে সারাদিন, মানে মনটা আরো যেন হু হু করে। বৃষ্টিটা কিন্তু তেমন ঝেঁপে হয়নি, ঝিরঝির করে হয়েছে, তবে রাস্তাটা ভিজে গেছে। আর চলো দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না হয়েছে। এই দেখো কাতলা মাছের ঝাল হয়েছে, আর এখানে হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, আর শুক্তোটা কালকের আছে, শুক্তো একটু, আর এটা ভাত আর চাটনি, এই আর কি রান্নার। কলমি শাক ভাজা। তো চলো, কিছু পয়লা বৈশাখের জন্য গিফট এসেছে। তাছাড়া দিদি বেড়াতে গেছিল বেনারস, তাই জন্য তো কিছু গিফট এনেছে। তো চলো সেগুলোই তোমাদের সাথে আগে দেখিয়ে নিক, তাহলে তো জিম্মা মানে শান্তি পাচ্ছে না। তো চলো আগে ও দেখিয়ে দিচ্ছে, তুমি দেখে নাও তোমরা। তো এই দেখো প্রথমে ব্রেসলেট এনেছে, জিম্মার একটা ব্রেসলেট আর আমার জন্য দুটো চুড়ি। এই দেখো সুন্দর ব্রেসলেটটা হাতে পর, বাহ, ব্ল্যাক কালার, সব কিছুর সাথেই যাবে। আর চুড়ি দুটো বের কর। আর এই যে ওখানে বেনারসের চুড়ি তো খুব সুন্দর হয়, এই দুটো চুড়ি। আর এইটা আমার শাড়ি, বেনারসি শাড়ি। আর এইটা হচ্ছে জিম্মার, হ্যাঁ মানে লেহেঙ্গা চলি। দাঁড়াও এটা একটু খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এটার মধ্যে ব্লাউজ আর দুপাট্টা ওটা, আর এটা হচ্ছে লেহেঙ্গাটা, মানে এটা মানে স্টিচ করাতে হবে আর কি। না লেহেঙ্গাটা মানে সেমি বানানো আছে, আর কিছুটা বানানো আছে, কিছুটা সুন্দর কালারটা রে। এই হ্যাঁ মানে ওর মাপে করতে হবে আর কি। দেখি আমার কোমরের কত হবে, দাঁড়া দাঁড়া আগে এইরকম দেখো, এরকম। আর এই কালারটা কি সুন্দর, ওর তো মানে একটা দিকে ওর পুরো কোমর হয়ে যাবে। দুজন ঢুকবে, দুজন, আর একজন ঢুকে পড়বে। আমার দুটো খুব সুন্দর লাগবে কিন্তু। দেখো পরে দেখাতে আরম্ভ করলো, দাঁড়া ছটফট করলে কি করে হবে। আর ওদিকে সুবিধে ওইখানে পেতে দিয়ে চলে গেল। কালারটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর কালারটা না। আর এইটার সাথে এইগুলো খুব সুন্দর লাগবে, বলো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই শাড়িটা বাবা ডিং ডং বেল, দেখেছো সুন্দর না, এটাও অরেঞ্জ কালার।